আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আছি এই মুহূর্তে সিলেট দক্ষিণ সুরমা কামালবাজার কামালবাজার রোড যে সোনুপাড়া আছে সেই সোনুপাড়ার ভিতরে আছি। তিনজন গরু চুর কিন্তু ইতিমধ্যে আটটানি হয়েছে, তারা সিএনজি সহ তারা আটটানি হয়েছে। আমরা দেখতাম পারলাম সরাসরি যারা লাইভে যুক্ত আছেন কমেন্ট করবা, পাশাপাশি শেয়ার করিয়া অন্যজনের সুযোগ করিয়া দিবা। কয়জন আটটানি হয়েছে জুড়ে তিনজন গরু কোন জায়গা তো তারা নেওয়ার আছে? সোনুপাড়া গ্রামের ভিতর থেকে কত টাকার গরু হইব? ৬০-৬৫,০০০ টাকার গরু। ৬০-৬৫,০০০ টাকার গরু। এই যে তিনজন একটা নিয়েছে, তিনজনের বাড়ি কোন জায়গায়? এটা কেউ নেত্রকোনা, কেউ সাতক, কেউ কুলাউড়া। তো এই শহরের ভিতরে এই যে এটা নিরিবিলি এলাকাতে যে তারা ঘটনা ঘটার এলাকায় আপনার কিতাব পদক্ষেপ দিলা? এগুলো পদক্ষেপ আমরা প্রশাসনকে আনাইয়া দিলাম, তো পদক্ষেপ হোক তারা প্রশাসনের বাকরিতে আমরা কোনো দুর্ঘটনা ঘটাইলাম না, সুন্দর করে তারা তো সমঝাই দিলা। এখন তারা কি তার লইয়া ইরানি থানা? আচ্ছা একটা মিনিট বলবা, আমরা দেখাই এই যে সিএনজিটা দেখলাম, সিএনজি কিন্তু এই সিএনজি যে গ্লাস ভাঙা হয়েছে, এটা ফড়িয়া তারা ধাক্কা মারছে, ভাঙি সুর একটাই তো গিয়া সুর যে আটটানি হয়েছে যে প্রমাণ আপনারা দেখাই। আসলে যারা শ্রমিক সকল আছেন তারারও কিন্তু বদনামর আপনারা দেখাই দাম, যারা লাইভে যুক্ত আছেন যারা শ্রমিক সকল আছেন তারার বদনামর কারণটা হইলে গিয়া এই রকমের প্রতারক সুর বাটপার যারা আছেন তারা এলাকার ভিতরে ইয়া প্রকাশ্যে দিন দুপুরে দেখো ইয়া প্রকাশ্যে দিন দুপুরে ইয়া চুরি করে, তারা কিন্তু আটটানি হয়েছে। আমরা দেখতাম পারাম এই সিএনজি অঙ্ক কিতা হইব? এই সিএনজি থানারা ওলাই যাইব, থানা থেকে সিএনজি নিবা ইয়া মালিকে নিবা আসুন খে না পাই তুই বল থানা পাই আমরা মালিকের সিএনজি পাইতা মালিকের বন্ধ হইছে, ফোন করছেন। গরুর মালিক আছেন নিনো মাঝে? গরুর মালিক আছেন হাত ভাই। আচ্ছা আমরা একটু গরুর মালিক যে আছেন তার লগে মাথার চেষ্টা করি। আর দেখতাম পারা সিএনজিটা আটটানি হয়েছে, আমরা যদিও লাইভের মাধ্যমে দেখাই রাখি একটু তরবা আমরা আবারও দেখাইলাম তিনজনটা কিন্তু গণদুলাই দেওয়া হয়েছে, সকলে গণদুলাই দিয়ে রাখছেন। আমরা সরাসরি সে বিষয়টা দেখাইলাম, প্রশাসনের যারা আছেন তারা লোক একটু মাথার চেষ্টা করি আবারও। এই যে দেখো তারা তিনজন, তারা তিন জায়গা তো আইসেন। ও বা ভাই সকল একটু তা দেখি রে বা তোমাদের বাড়ি কোন জায়গা? ও ভাই সাহেব সকল এই যে গরিবের ব্যাপারে যে নিহাত গরিবর যে গরিবগুলা তুমি তাই আসলাই আসলে যে যার গরু নেওয়া আছে নিতে আসলে তারা তিনজনে এরা একটা গরিব পরিবার আমরা যতটুকু জানলাম তার গরুটা কিন্তু নেওয়া লাগে। তিনজন মানুষ আইসেন, তার বাড়ি বিভিন্ন জায়গা সিলেটর মেন শহরের বাইরে কিন্তু তার বাড়ি। যাই হোক আমরা স্থানীয় যারা প্রশাসন আছেন তারা আইসেন আইয়া, যদিও আমরা লাইভের মাধ্যমে সেই বিষয়টা একটু দেখতাম পারাম মাঝে। আমরা তো ছিলাম হাইওয়ে ডিউটি, জি হাইওয়ে রুটে। এরা ওই যে আব্দুল আহাদ ভাইয়ের যে গরুটা মনে হয় বাড়িতে বাইক করে দিয়ে গেছে, এরা সিএনজি নিয়ে ওই যে ওই রাস্তায় গরুটা গাড়িতে ছিল, পর্দা লাগাই দিছে। পরে জনে যারা কাজ করতো পরে তারা দৌড়ে ধরছে। আচ্ছা দৌড়ে ধরছে। হ্যাঁ, এখন আপনারা খবর পাই আইছেন? খবর পাই আইছি। এখন কি পদক্ষেপ দিবেন? মামলা হবো, ওদের বিরুদ্ধে মামলা হবে, মামলা করবে। আসলে এরা কি যারা তিনজনের ধরছেন এরা কি এই এলাকার স্থানীয়? না এরা ওই যে বিভিন্ন জায়গা থেকে আসছে। ধন্যবাদ শাহিম ভাই। যাই হোক আসলে শাহিম ভাই কাছে জানলাম আমরা এলাকার স্থানীয় মুরব্বী হল আছে। এই যে ঘটনা যে বিশেষ করে যারা গরিব হলে গরু পালন তারার গরুগুলা অনেকের কিন্তু নাই হয়েছে। আমরা যতটুকু জানি মোল্লার গাঁও একটা শান্তশিষ্ট এলাকা, এই এলাকাতে যেন গরুগুলা নাই, এই বুক আপনার কিলা দেখা এই বিষয়টা? ভাই এগুলো তো খুব একটা মর্মান্তিক ঘটনা, কারণ প্রায় সময় বন্ধ গরু দেওয়া রসি কাটিয়া গাড়ি তুলিয়া উঠাইয়া নেয় গিয়ে। আর ওই যে আজকের যে ঘটনাটা গরুটা দিয়া গেছেন তাই গরুর মালিকে, এরপরে গরু সিএনজি তুলিয়া লইয়া যায় আর কি। ছোট ভাই গিয়ে দেখিয়া চিল্লা নিয়ে মানুষ আরো বারোইয়া একটাই। আচ্ছা আমরা এলাকাবাসী চাইরাম অগুতাই মুক্তি পাইতাম, আর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্যিকার সুর যারা যদি আমার এলাকারও থাকে ও জিনিসটা বারোইতো। আপনারা মনে করেন কোনো ইন্ধন আছে নি? অবশ্যই আছে, না থাকলে আমার এলাকাত বাড়া হোক, আপনার জিও থাকি উড়া দেয় ময়মনসিং থেকে চুরি করবো, এগুলো সম্ভব নেই। আপনারা হোক এলাকাত না থাকলে তো কোনো এলাকাতে চুর যেতে পারতো না, ডাকাত যেতে পারতো না। নিশ্চয়ই এলাকার মানুষ থাকবো জড়িত, কোনো আছে মনে করেন? অবশ্যই থাকবো। এগুলো তো তদন্ত করলে, পুলিশে তদন্ত করলে এগুলো সঠিক তথ্য বার হইব। তিনও চুরে গণদুলাই দেওয়া হয়েছে নি? এটা হালকা দেওয়া হয়েছে, আমি উপস্থিত আসলাম না, ওরা হয়েছে না বাদে আমার এমপি সাহেব আসলে আমরা ওখানে পুলিশ ফোন করিয়া নাইছেন যে আমরা এখানে মাইদুর করার তারা নিয়ে সঠিক তদন্ত করিয়া। আচ্ছা যার যে গরুটা নেওয়ার তারা করছিল এরার অবস্থাটা কিতা? আর্থিক অবস্থা ভালো নাই, যারা আর্থিক অবস্থা ভালো হইলে গরু পালেনি আপনারা বুঝেন না। আর্থিক অবস্থা খারাপ, যার কারণে তো গরুর বাচ্চা গরু এটা ফালিয়া লালন পালন করিয়া স্বাবলম্বী হওয়ার লাগে। কিন্তু ই জিও থাকি তো এলাকার মানুষ, বাংলাদেশের মানুষ বঞ্চিত হয়ে যায়। রাত্রে নাকি তালা তুলা কাটিয়া গরু জিও করি বন্ধ দিত গারা ইলে গরু রাখলে রসি কাটিয়া গাড়ি তুলিয়া উঠাইয়া গরু লিয়া যায়।
তো আসলে খুবই দুঃখজনক ব্যাপার তাই যে তিনজনে আস্তানি হয়েছিল দেখলাম তিনজনের যে চেহারার অবস্থা মোটামুটি বালা অবস্থা আছে আসলে এই লাখান তারা কেউ কইরা যে দুলাই দিছে না ঠিক মতো তিনজনের অবস্থা দেখো চেহারা দেখো ফুটফুটে সুন্দর এই দেখরানি খুব তাজা মোটা স্বাস্থ্য আছে তারা আসলে যে চাচারে আমরা দেখাইলাম যে চাচার গরুটা চাচা এই গরুটা আপনার কত টাকার গরু হইতে পারে জুড়ে কইবা 50,000-এর উপরে আছে 50,000 টাকা এই গরুর দাম আপনি কিলা বুঝলা যে আপনার গরু নিছে গরু নিতে আর জনগণে কইটা আমি দীর্ঘারা দিয়া বাড়িতে গেছি আর তারা দৌড়ছে গাড়ি তুলিলার আচ্ছা তুলিছে পর্দা লাগাই দিয়ে ওই সময় তারা বেরিয়া দৌড়ছে বেরিয়া গাড়ি রয় তখন আপনি কিতা চাইরা এরা কিতা হইতো এরা শাস্তি হইতো আর কি আর কিছু শাস্তি হইতো ইলা লেখান তো ইলা এই সচরাচর ইলা ঘটনা ঘটে না নাইলে আমরা ইজাত করি না ও ঘটনাটা ঘটনা করি বলা একটু শাস্তি হইতো আর তো যাই হোক আসলে যার গরু তাইনও আইসেন তাই নিজেই মানে প্রশাসনে যারা গেছে হস্তক্ষেপ করছেন সুর বা এবার যে সিএনজিটা আছে যে সিএনজিটা আমরা দেখতাম বারাম আটানি হয়েছে ইতিমধ্যে সরাসরি লাইভের মাধ্যমে দেখাইবার চেষ্টা করাম আমরা আছি এই মুহূর্তে দক্ষিণ সুরমা মুল্লারগাঁও ইউনিয়ন কামালবাজার রোডের যে পার্শ্ববর্তী এলাকা লিখে সোনুপাড়া সেই সোনুপাড়াত আমরা ইতিমধ্যে আছি সেই গাড়িটা কিন্তু আটানি হয়েছে সিলেট তো 11-67-49 এই নাম্বারে গাড়িটা তারা গরু একটা আইসেন গরু কিন্তু ঢুকাই লিছিল তারা নিত গিয়া কিন্তু ইতিমধ্যে তারা এলাকা সকলে আটাইছেন প্রশাসনের কর্মকর্ত যারা আছেন তারা ওই নামা যাইয়া উপস্থিত হয়েছে আমরা একটু আগে শাইন ভাই গেছে যে বিষয়টা জানতাম পারছি তাইন কইছেন এটা এগো প্রশাসনিকভাবে আইনগত ব্যবস্থা নিবা আর যাতে এলাকাত ইলা কোনো ধরনের কোনো ঘটনা না ঘটে কিন্তু এই এলাকার স্থানীয় যে মুরব্বী আছেন তার লগে মাথার চেষ্টা করলাম তাই উঠিয়া কইরা যে এই এলাকাত হয়তো কোনো ধরনের ইন্ধন বাইলা কিছু আছে যার কারণে কিন্তু এই এলাকাত ইলা একটা ঘটনা ঘটছে যাই হোক অবশেষে যে প্রশাসনের যে তারা টিম আছেন তারা কিন্তু যে ভূমিকাটা নিরা এইগো অবশ্যই আপনারা দেখরা ইতিমধ্যে কিন্তু তারা লইয়া যাওয়ার আমরা যে বিষয়টা আপনারা দেখাইলাম প্রায় 3 জন সুরে কিন্তু একটা নিউজে সরাসরি বিষয়টা আপনারা দেখাইলাম যারা আমরা লগে লাইভে যুক্ত আছেন আমরা অবশ্যই আপনারা কাছে দাবি করবো আপনারা লাইভটা শেয়ার দিয়া দেখার সুযোগ করে দিবা এই এলাকার সচরাচর কিন্তু সবসময় ইলা ঘটনা ঘটে না কিন্তু প্রকাশ্যে কিন্তু এই যে একটা ঘটনা ঘটছে যদিও আমরা একটু দেখাই যে 3 জন আছেন ওই তো হোক 3 জনে আমরা একটু দেখাইব যাই হোক 3 জনে লইয়া যাওয়ার আমরা দেখলাম তারা সিলেটর বিভিন্ন এলাকা থেকে কিন্তু সিলেটর বিভিন্ন এলাকা থেকে তারা আইছে তারা এই চক্রটায় কিন্তু গাইয়া সিলেট যে সোনুপাড়া আছে সোনুপাড়ার ভিতরে তারা সিএনজি লইয়া ঢুকছেন আমরা সরাসরি সেই বিষয়টা আপনারা জানাই দিলাম যাই হোক যারা লাইভে যুক্ত আসলে দেশ বিদেশ থেকে কমেন্ট করে জানাই বা লাইভটা শেয়ার দিবা যদিও এলাকার সকলের নামা যে আসেন উপস্থিত টাইম তারা কিন্তু তথা সময়ে কিন্তু তারা আটাইয়া কিন্তু তারা পুলিশের কাছে এই বিষয়টা তারা দিছেন আর এই সিএনজি এমনকি 3 জন যে সুর আছেন সুর 3 জনটা কিন্তু প্রশাসনের হস্তক্ষেপ করছেন যাই হোক 60টা গরু নিছেন পাইছলালিতে গরু আপনি আর পাইছেন না আপনি কারণ কি আসলে আমরা ইনমা যে অনেক ভিউয়ার্স আমরা লগে আছেন যে এই যে চুরি হয় বিশেষ করে তো তারা টার্গেট করিয়া যে এলাকা চুরি করবে টার্গেট করিয়া তো টার্গেট করিয়া এটা পিকআপ লইয়া লইয়া যায় গরু এলাকার গরু গারাতন লইয়া যায় গো ইন্দুবাড়ি 2টা গরু নিছে এরপরে বাইপাস তো কয়টা গরু নিছে এটা আর তো ধরা খাইলো ইউনিয়ন অফিসও ধরা খাইছে আচ্ছা আর আজকে আইছে একবারে গাঁর ভিতরে আচ্ছা আইয়া তো লইয়া যায় আর কি এখন যদি তারা কামত কাজে থাকতো না আইনও দেখতো না তাইলে তো আউটও লইয়া গেল যারা এখন এই এলাকার যারা আছেন তার উদ্দেশ্যে আপনি কিতা কইতাছেইবা এলাকার উদ্দেশ্য তো এলাকার মানুষ সচেতন থাকায় তো আর ইগু তো দরতা পারছো আরো সচেতন তারপরে তারা মারিয়া যাইতো গিয়াছিল গাড়িতে বাল্লা মারছে মারিয়া গেল গিয়ে তারা কয়েকজনে মিলে একটাইছে কয়েকজনে মিলে তাও 2 গাঁও বাদে তাজপুর গিয়ে একটাইছন তারারে তাজপুর গিয়ে একটাইছন তাজুত মোটরসাইকেলে যাওয়ায় আর এরা ফোন করি খোয়ায় তারা 3 গো আছিল যে 3 গো আছিল 3 গুলো ধরা হইছে 3 গো ধরা খাই দিছে আচ্ছা তো যাই হোক আমরা যারা লাগে মাত্রাম তারা হইলে গিয়ে এলাকার স্থানীয় বাসিন্দা তারাও কইরা যে সিএনজিটা আটানি হইছে সিএনজি যদি যারা কয়েকজনে আটাইছেন তারারে চাইছিল যে ওভারটেক করিয়া বা সিএনজি মারিয়াই তো গিয়াছিল মারিয়া বাল্লা মারছে 2 জন পারসন আর একজনে কুদাল দি বাড়ি মারায় গ্লাস ভাঙছে আর বাও তো এখানে ভাঙছে তারা বাও ভাঙ্গিয়া তইয়া তারা সবাই গেছে গহনো গিয়া মারছে কুদাল দি বাড়ি হেরারে মারছে গাড়ি দিওলা মুরা মানে গাড়ি দি মুরা মারছে তানে বাউদি বাড়ি আইছেন হেরা পড়ে গেছে বন্ধ
জমিনও পড়ে গেছে রাইতো চুরি রাইতো চুরি তা কিতা টার্গেটে কিতা আঠেনি তারা আরো তো বাক্কা প্রায় 1 বছর আগেও একটা বাড়িতে আছে যে গরিব একবারে পরিবার তারা আপনার নেই আপনার সেটা গরু যে গর্তন নাই ছিল যে ইফ গরু আর পাইছিলেন আপনি না পাইতা তো যাই হোক আমরা যে স্যার প্রায় 1 বছর আগে তার বাড়িতে আমরা একটা লাইভ দিছিলাম তার গরু প্রায় 60টা গরু নাই গেছিল আরো লোকে নিছে তো আসলে ভিউয়ার্স যারা আছে আমরা সচেতন থাকার চেষ্টা করবো যে বিশেষ করে যারা আপনার এলাকা আমার এলাকা সহ প্রত্যেকটা এলাকার কিন্তু সচেতন থাকার দরকার পাশাপাশি যারা চুরচক্র আছে কিন্তু এই সময়টা তারা চুরি করের সচেতন থাকার দরকার আপনার তো বেড়া খাটিয়া নিছে অনেক কষ্ট আচ্ছা আপনার যে সাইটটা সিলিকন পাইছিলেন আর এখন পর্যন্ত কোনো উদ্দেশ্য ছিল আসলে খোয়ার মতো কিচ্ছু নাই দেখা গেছে যে তারা যে হামাইছে এই এলাকার ভিতরে আমরা বাতি যে গিয়ে দেখছে দেখার পরে দৌড়াদৌড়া করছে করিয়া বহুত জাতর্য করছে কিন্তু তারা এই আমরা সোনফড়ার ভিতরে ধরার কোনো লাইন মিলছে না আচ্ছা আমরা সোনফড়া থেকে হরিয়া গিয়া তাজপুরের মাঝামাঝি গিয়ে তারা ধর হয়েছে যে কোনো গেলে আমরা সোনফড়া থেকে বহুত মানুষের ফোন দিয়া তাজপুরের মানুষের বাকরসন বাকরিয়া তারা ধরছে আমরা ওগু আশাবাদী যে মানে যে বাটে সিএনজি লইয়া ঢুকছে লাগে যে মেহমান মুসাফির বলে তারা দেখতো তো লাগে যে স্টাবলিশ কারণ তারা লাগে যে ভদ্র ফ্যামিলির হুরতাইন কিন্তু আসলে গুমটার একটা কথা আছে না গেমটা মাথায় মানছে তারা ওলাখানো লাগে যে তারা মুখোশ দাঁড়ি করছে যাই হোক সপ্তাহ পরে ধরা খাইছে তারা আর আমরা আশাবাদী দক্ষিণ সীমা থানার গেছে যে যারা দেওয়া হয়েছে দরিয়া উপযুক্তটা বিচারবা নেক্সট টাইম জেলা এলাকার মনে করো মানুষের বিভ্রান্তি করা না হয় আসলে আমরার মতো গরিব যারা আছে তারা মধ্যবিত্ত যারা গরু বাছুর ফালে তারা খুব আশাবাদী হইয়া ফালে কিন্তু এই ধরনের আচার আচরণের উপরে মনে করো গরত রাখা আর গরু রাখা আর বাড়া রাখা কতক্ষণ নিরাপত্তা আমরা জানি না আমরা আসলে উপযুক্ত বিচার চাই যে বা যারা ওকের পিছনে মেইন বিচারটা হোক ওগু আমরা দাবি যাই হোক আসলে যারা গরু নেওয়া তাইছিল তারা 28 তারা চাই তারা মনে পড়ছিল যে মনে হয় কোনো মেহমান মুসাফির আমরা যারা আমি এলাকার আমরা আসলে প্রবীণ একজন মুরব্বী মানে এই এলাকার সকলেও আপনারা চিনেন আসলে আপনার কাছে জানতাম চাই এই যে সুরের যে অভিজ্ঞতা তারা বুঝা গেছে যে তারা মেহমানের মতো আপনি তো ব্যবসায়ী এইলা মেহমানের মতন আইয়া হারি তারা চুরি করে গিয়া হারি লাগের না যারা সুর করিয়া লাগের না তারা যে গেটা দড়িয়ে আইছে তারা আইয়া তো গাড়ি ভিতরে মনে হয় হারাই দিছে গিয়া হারি ফর্দা উদ্দা টান দিছে এটা আরো জনে দেখি আরে হাক মারায় তোটেল আমারই ভালো ইয়ারি গাড়ি টান দিলাইছে নাইলে তো গেছিল গিয়া হারি গরিবের দন গেল 70,000 80,000 টাকা শেষ মাটি